দর্শক, আগেই জানিয়েছি আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাজধানী ছাড়া জেলা পর্যায়ে ৫০২টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল বরিশাল থেকে। জুয়েল, বরিশালে এই পর্যন্ত কয়টি থানায় কার্যক্রম শুরু হয়েছে জানাবেন? বর্তমানে কি ধরনের সেবা দেওয়া হচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? সার্বিকভাবে জনমনে কি স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা? গতকাল থেকে জেলার মধ্যে 11টি থানা এবং বিভাগে 42টি থানায় সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত আকারে কার্যক্রম আরম্ভ করেছে পুলিশ বিভাগ। আমরা মহানগর এলাকার 4টি থানায় ঘুরে দেখেছি গত 2 দিনের যে চিত্র, সেটি হলো যে খুবই অল্প সংখ্যক পুলিশ কর্মকর্তা এবং সদস্য তারা কাজে ফিরেছেন এবং নিয়মিত মামলা, জিডি, ইউডি মামলা যেগুলোকে বলা হয়েছিল এগুলো তারা গ্রহণ করেছেন। কোতোয়ালি মডেল থানায় আমি এই মুহূর্তে রয়েছি। এখানকার যিনি সহকারী কমিশনার তিনি কিছুক্ষণ পরে মুস্তাফিজুর রহমান আমাকে জানিয়েছেন যে গতকালকে 3টি মামলা তারা এই থানায় গ্রহণ করেছেন। এর বাইরে যে নিয়মিত যে সেবা নাগরিকরা যারা আসছেন সেই সেবাগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে এখানে নিয়োগপ্রাপ্ত যে সংখ্যক পুলিশ সদস্য কিংবা এসআই, এএসআই পদমর্যাদায় যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে একযোগে এখনো যোগদান করেননি। থানার অভ্যন্তরে আমরা দেখেছি যে অধিকাংশ চেয়ার টেবিল ফাঁকা রয়েছে। তবে এখানে কিন্তু একদম 24 ঘন্টাই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে এবং পুলিশ বিভাগকে তারা সহযোগিতা করছেন। এই মুহূর্তে কোতোয়ালি থানার পিছিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা তারা অবস্থান করছেন পুলিশ বিভাগকে সহায়তা করার জন্য এবং ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। এখানে মহানগরী এলাকার অত্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ এই কোতোয়ালি মডেল থানা কিন্তু সবসময় গ্রাহকদের লেগে থাকবে। সেই তুলনায় কিন্তু এখানে অনেক টেবিল এখনো রয়েছে এবং যে হাজত থানা যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আসামি কিংবা অপরাধী এই মুহূর্তে কিন্তু এখানে নেই। থানাতে আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার পদে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু থানায় অবস্থান করছেন। আর অপরদিকে সরাসরি নিয়োজিত পুলিশের যে ট্রাফিক শৃঙ্খলা সেটাতে যারা দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্য তাদের কিন্তু কোথাও আমরা এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখছি। বরাবরের মতো শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এর বাইরে হিন্দু সম্প্রদায়ের যারা নাগরিকরা রয়েছেন তারা কিন্তু গতকাল এবং আজকেও নগরের সদরের কয়েক সহস্রাধিক বাসিন্দা এসে তারা তাদের নিরাপত্তা এবং মন্দির ভাঙচুর লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন। তারা তাদের নিরাপত্তা নিশ্চিতের জানিয়েছেন। এর বাইরে দুপুর 3টা বেলা 12টা থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে তারা একই দাবি করেছেন যে সকল ধরনের বৈষম্যমূলক যে বিষয়গুলো ঘটছে সকল ধরনের হানা হয় সহিংসতা আরোপ এবং সুস্থ পরিবেশ নিশ্চিতের দাবিতে তারা দুপুরে ঘণ্টাব্যাপী সদর এলাকায় অশ্লীল হলের সামনে মানববন্ধন করেছেন। এর বাইরে দোলা আইন শৃঙ্খলা পরিস্থিতি জেলার অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি যে ব্যাংক, বিপণী বিতান, বাজার সেখানে নাগরিকদের যাতায়াত রয়েছে স্বাভাবিকের মতোই। তবে এখনো কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে উদ্ভূত পরিস্থিতি এবং সহিংস ঘটনাগুলো ঘটেছে এর প্রভাব কিন্তু এখনো মানুষের মনের মধ্যে রয়েছে। সর্বোচ্চ কিন্তু এই আলোচনাই চলছে। এর বাইরে আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু একেবারেই এলাকার জন্য কোথাও কিন্তু তাদের দেখা যাচ্ছে না নেতাকর্মী এবং সমর্থকদের। আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা আত্মগোপনে রয়েছেন। অপরদিকে নেতাকর্মী তাদের উৎসন্ন এবং সক্রিয় তারা মোটরসাইকেল মহড়া বিভিন্ন। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।